जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট WB এক্সাইজ কনস্টেবল 2019 কেমন হলো আজ আবগারি পুলিশের পিইটি পিএমটি 2020 আজকের মাঠের সম্পূর্ণ খবর পাস ফেলের সংখ্যা কেমন সমস্ত কিছু ভিডিওতে আপডেট দিয়ে দেবো। ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের মধ্যে সমস্ত ক্যান্ডিডেট আমার সাথে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে ফোনে। ওকে, দেখো আবগারি পুলিশের মাঠ যে রয়েছে, আমি যতজনের কাছে শুনেছি, মাঠের গ্রাউন্ডের নাম শুনিনি জাস্ট, কিন্তু যত জায়গায় শুনেছি সব জায়গায় কিন্তু তোমাদের 200 মিটার করা হচ্ছে। আর গ্রাউন্ড কিন্তু তোমাদের বেশ ভালো, গ্রাউন্ড তোমাদের বেশ ভালো রয়েছে, টেনশন করার কোনো কারণ নেই। যার টাইমের মধ্যে মাঠ আসছে সে 100% মাঠ করবে। আর অনেকে বলছে ওয়েটে ছাড় দিচ্ছে না বা এখানে ছাড় দিচ্ছে না, আমি তোমাদের বলেছিলাম যদি বেশি ওয়েট থেকে থাকে তাহলে কিন্তু কখনোই ছাড় দিবে না। যদি মেজারমেন্টের মতো করা থাকে ওয়েট তোমার, তো সেক্ষেত্রে ছাড় দিবে। তো আর তোমাদের বলে দিচ্ছি, তোমাদের প্রথম দিনের যে কোনো কিছুর কিন্তু প্রথমের দিকে একটু তোমাদের কড়াকড়ি হয়ে থাকে। তোমরা সবাই জানো প্রথমের দিকে একটু কড়াকড়ি হয়ে থাকে, কারণ তোমাদের এখন কিন্তু আবগারি পুলিশের যে তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা সেটা কিন্তু হিউজ পরিমাণে রয়েছে, মানে 47,000 কিন্তু টোটাল ক্যান্ডিডেট কিন্তু তোমাদের পিইটি পিএমটিতে কোয়ালিফাই রয়েছে। সে কারণে তাদেরও একটা মাথায় তোমাদের কিন্তু তোমাদের কাটতে হবে। তাদের ডিপার্টমেন্টের একটা মাথায় তোমাদের রয়েছে তোমাদের কীভাবে ছেলেপেলেদের কাটা যায়, কারণ তোমাদের কিন্তু ওয়েটের লিস্টের চার্ট আর তোমাদের হাইট অনুযায়ী ওয়েট কত লাগবে সেই চার্ট কিন্তু তোমাদের দিয়েছে। এটা তোমাদের নিজস্ব ফল্ট যে তোমরা সেই ওয়েটটা ঠিকঠাক করে নিয়ে আসতে পারোনি। ওকে, তোমাদের নিজস্ব ফল্ট। এবার 1-2 কেজি যদি এদিকে ওদিকে থাকে তো অনেক জায়গায় মাপ করে দিচ্ছে, অনেক গ্রাউন্ডে মাপ করছে না। যেটা WB কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ছেড়ে দিচ্ছিলো, বেশিরভাগই তোমাদের 50% ছেড়ে দিচ্ছিলো, কারণ তোমরা এখন জানো। তো সেখানে যদি ডিআইজি স্যার মানে একদম সেখানে ডিআইজি স্যারই তোমাদের উপস্থিত থাকে, সেখানে মার নিচ্ছে জানি না। আজকে প্রথম দিন বলে হতে পারে, তো পরে কিন্তু নাও আসতে পারে, পরে না আসলে তোমাদের ছাড় দিতে পারে, কারণ প্রথম দিন একটু কড়াকড়ি হয়ে থাকে সব জায়গায়, যে কোনো জায়গায়। এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম দিনের রানে কিন্তু হার্ট করেছিল। ওকে, এসএসসি জিডি কনস্টেবল তোমাদের 2018 যে এসএসসি জিডি কনস্টেবল রয়েছে সেখানে কিন্তু হার্ট করেছিল প্রথম দিন, তারপরে নর্মাল হতে থাকছিল পার ডে। ঠিক আছে, তো আবগারি পুলিশে যাদের প্রথম দিন রান হয়েছে, তো তোমরা ভাবছো যে ভিডিও দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা 36-এ মাঠ করো মানে নিজের গ্রাউন্ডে, তারা 100% তোমরা মাঠে পাস করে যাবে, কোনো রকম টেনশনের করার কোনো কারণ নেই। এবার অনেকে কমেন্ট করছে দাদা জুতো পরে দৌড়াবো না খালি পায়ে দৌড়াবো, তোমার যেটা কমফোর্টেবল মনে হয় সেটা পরে দৌড়াতে পারো। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি 100% চ্যালেঞ্জ দিয়ে, যদি তুমি খালি পায়ে দৌড়াও তাহলে তোমার কিন্তু 10 থেকে 5 সেকেন্ড কমবেই। 5 থেকে 10 সেকেন্ড তোমার 110% বললাম, গ্যারান্টি দিয়ে বলছি, তোমার টাইম কিন্তু কমবেই। এবার তোমার উপর যেটা তুমি কমফোর্টেবল মনে করো সেটা হিসাবে তুমি দৌড়াতে পারো। ওকে, তো আজকে তোমাদের যে আবগারি পুলিশের মাঠ হয়েছে সেখানে ধরে রাখতে পারো সব জায়গায় যদি গড়ে যদি মাঠ যদি ধরা হয় সেক্ষেত্রে তোমাদের 50% কিন্তু ছেলে পেলে ফিট হচ্ছে। অনেকে বলছে উচ্চতা নাকি বাড়িয়ে রেখেছে, মানে 168 সেন্টিমিটার হলে তোমাকে 167 সেন্টিমিটার ধরা হচ্ছে। এগুলো সব মানে ফালতু কথা, এগুলো কথায় তোমরা কিন্তু কেউ কান দেবে না। ওকে, এরকম অনেক কিছুই বলবে। তোমাকে একটা জলয়ন্ত বাস্তব উদাহরণ দিচ্ছি। তোমার বাড়ির পাশে তুমি ধরো মাধ্যমিকে প্রিপারেশন নিচ্ছ, তোমার বাড়ির পাশে কেউ যদি মাধ্যমিকে ফেল করে যায় আর তোমার বাড়ির পাশে অপোজিটে কেউ ধরো মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, তুমি কার কাছে গিয়ে শুনবে? যে ফেল করেছে তার কাছে না যে ভালো রেজাল্ট করেছে তার কাছে? তুমি অবশ্যই যাই শুনবে যে ভালো রেজাল্ট করেছে তার কাছে, কারণ সে কিভাবে করলো সেটা শুনবে। কেউ যদি ফেল করে যায় তো তোমাকে ডিমোটিভেট করার জন্য সে ফেলের মতনই বিভিন্ন ধরনের কথা বলবে, তাদের কথায় তুমি কোনো রকম কান দেবে না। ওকে, তোমাকে একটা কথা বলছি, তোমার সাথে যদি এরকম সিচুয়েশন যদি কোনো ঘটনা হয়ে থাকে, তোমাকে আমি একটা ট্রিক্স বলছি, তো এই ট্রিক্সে তুমি ফিট হয়ে যেতে পারবে। তোমার উচ্চতা রয়েছে 167 সেন্টিমিটার, কিন্তু তোমাকে আনফিট করে দেওয়া হলো হাইটে। এবার তুমি যদি একবার যদি WB কনস্টেবল অ্যাটেন্ড করে থাকো, যদি তোমার 167 সেন্টিমিটারে যদি তোমার যদি উচ্চতার যদি কাগজ হয়ে থাকে সেখানে ফিট হয়ে থাকে, সেই কাগজটা দেখালে কিন্তু তোমাকে ফিট করে দেওয়া হবে। ঠিক আছে, যেটা তোমাদের এসএসসি জিডি কনস্টেবল বা বিভিন্ন ধরনের জায়গায় কিন্তু হয়ে থাকে, আমি এটা দেখেছি। এবার WB কনস্টেবলের ইভেন কি হয়েছে, এর আগের বার ফিট হয়েছিল, এবার কোনো কারণে হাইটে হচ্ছিল না। কারণ একটা জিনিস তোমরা জানো, কখনো কেউ হাইটে বেড়ে গেলে সে কখনো হাইটে কিন্তু কমে আসে না। ঠিক আছে, সেটা তো মানুষ সবাই। তো এরকম কোনো রকম ফল্টও হতে পারে তাদের, যে তোমাকে হাইট ঠিকঠাকভাবে ধরতে পারেনি, সেক্ষেত্রে তোমার হাইট ধরো 166.6 সেমি বা 8 সেমি এরকম চলে আসলো, সেক্ষেত্রে তুমি হাইটে মার খেয়ে গেলে। তখন তুমি তোমার যে হাইটের যে কাগজটা রয়েছে, ফিট কাগজটা WB কনস্টেবলের বিগত বছরে, সেই কাগজটা দেখালে তোমাকে কিন্তু সেখানে ফিট করে দেওয়া হবে। টেনশন করার কোনো কারণ নেই। যারা মাঠে রেগুলার প্র্যাকটিস করছো, যাদের টাইমটা ঠিকঠাক আসছে, তোমাদের মাঠ হয়ে যাবে। মাঠে ছেলেপেলে ফেল করার বিশেষ কারণ হচ্ছে টাইমের মধ্যে তারা কভার করতে পারছে না। তার কারণ একটাই, লকডাউনে কিন্তু সঠিকভাবে কেউ কোভিড-19 জন্য প্র্যাকটিস করেনি, আর মাঠের টাইমটা খুব
মানে নোটিশটা দেওয়ার সাথে কিন্তু মাঠের টাইমটা তোমাদের খুব কম দেওয়া হয়েছে। 1600 মিটার রান ভালোই টাফ রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আর শীতের দিন তোমরা জানো হার্ট কিন্তু কম কাজ করে, মানে শীতের দিন দেখবে শীতের দিন দৌড়ানোটা কম যায় গরমের দিনের থেকে। ওকে, গরমের দিন বেশি দৌড়ানো যায়, কারণ শরীর যত ঘামে তত কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় আর বেশি কাজ করে। আর শীতের দিন শরীরটা ঘামতে খুব টাইম লেগে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু শরীরটা কম কাজ করে। এটা তোমরা মারো, যারা দৌড়াও তারা ঠিক এটা বুঝতে পারবে। ওকে, এই কারণে ছেলেপেলে ফেল করছে। এবার তোমাদের ওয়েট হাইটের দিকটা তোমরা বুঝিয়ে দিলাম তোমাদের হাইটে। এবার তোমাদের যারা ওয়েটে রয়েছে, ওয়েটে কিন্তু তোমাদের আমি কালকে বলেছিলাম যে ওয়েটে কিছু জায়গায় ছাড় দিচ্ছে, না দেওয়ার না, ছাড় দিচ্ছে। 1 কেজি কার থাকলে সেই ক্ষেত্রে তোমাকে বলছে 800 গ্রাম 900 গ্রাম, যদি কারো যদি কম বা বেশি থেকে থাকে তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু জল খেয়ে আসতে পারো। যার কম আছে, যার বেশি আছে তো তার সে একটু যায় মানে টয়লেট বিভিন্ন ধরনের যে করে হোক কমানোর চেষ্টা করছে, একবার চট করে ছেটে দিচ্ছে না। কিন্তু হ্যাঁ, একটা কথা তোমাদের বলতে চাই, ডাব্লিউবি কনস্টেবল যেরকম তোমাদের পরিমাণে ছাড় দিচ্ছিলো সেই পরিমাণে ছাড়টা কিন্তু এবার আবগারি দপ্তরে নেই। তো আবগারি দপ্তরে নেই, তো তোমাদের একটা কথা বলে দিই, প্রথম দিনের যে কোনো কিছুই তোমাদের কিন্তু টাফ লেভেলের হয়। ওকে, কারণ তারা জানে না যে তো কত ক্যান্ডিডেটকে তাদের ফিট করাতে হবে, এরকম একটা লিস্ট নিয়ে নেয় যে আমাদেরকে এত ক্যান্ডিডেট মাঠে কাটতে হবে, এত ক্যান্ডিডেট ফিট করাতে হবে। ওকে, সে সমস্ত ডিপার্টমেন্টই একই রকম হয়ে থাকে যে আমাদের এতজনকে ফিট করাতে হবে, এতজনকে কাটতে হবে। তো তোমাদের আবগারিতে কনস্টেবলে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। তোমরা জানো 47,000 প্রায় ক্যান্ডিডেট কিন্তু সংখ্যা মাঠের জন্য পিইটি পিএমটির জন্য রয়েছে। তো তোমাদের মাঠে ধরে রাখো, আমি একটা আইডিয়া করে বলছি, তোমাদের 20,000-এ ধরো ফিট করাতে হবে, সেই ক্ষেত্রে তো তাদের কাটতে হবে কি না। তো সেই কারণে তারা এরকমভাবে তোমাদের মানে একদম পিইটি পিএমটিটা করাচ্ছে, মানে করা হবে যেন ছেলেপেলে যেন কাটে ছাটে। তো তোমাদের যেন 3,000 ভ্যাকেন্সি, 3,000-কে নিতে হবে। তো সে কারণে এইভাবে কাটে ছাটে নিচ্ছে। একটু যত দিন যাবে, যদি এখন যদি কম ছেলে ফিট হয়, পরবর্তীতে দেখবে তোমাদের একটু ছেলের সংখ্যার ফিট হওয়াটা বেশি বাড়াবে, কারণ তাদের এতজনকে রিটেন এক্সামে বসাতে হবে, এরকম একটা তারা মানে টার্গেট রেখে দেয়। ওকে, যে কোনো ডিপার্টমেন্টে এরকম একটা টার্গেট রেখে দেয়। আর তোমরা যারা এক্সপিরিয়েন্সওয়ালা ছেলে বা মেয়ে রয়েছো, যারা তোমরা কম্পিটিটিভ এক্সামে বসো, তোমরা কিন্তু সবাই জানো যে এরকমই একটা সিচুয়েশন হয় বা এরকমই একটা তাদের কাছে একটা লিস্ট থাকে যে এতজনকে আমাদেরকে পাস করাতে হবে। যেরকম তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউর ক্ষেত্রে 1.5 গুণ, বা এটার ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের 1.5 গুণই পাস করা হবে, তার কম পাস করানো হবে না। তার পারলে একটু বেশি পাস করাতে পারে, কিন্তু কম পাস করাবে না। ওকে, এইভাবে তারা একটা টার্গেট ধরে রাখে যে মাঠে তোমাদের যত 15 গুণে প্রায় 15-16 গুণের কাছাকাছি তোমাদের কিন্তু ডেকেছে, সেখান থেকে তোমাদের মাঠে 8 গুণ তাদের ফিট করাতে হবে। ওকে, মানে 50%। আজকেও তোমাদের কিন্তু 50% যদি সব জায়গার মাঠ ধরা হয়, 50% ছেলে কিন্তু ফিট হয়ে গেছে। এবার তোমাদের বলে দিই, তোমাদের মাঠে কিন্তু 6 জন করে ছাড়া হচ্ছে, ঠিক আছে। লাস্ট ব্যাচগুলোতে 10 জন করে ছাড়া হয়েছিল, সেই ভিডিওগুলো কিছু ছেলে আমাকে তোমাদের মতো সাবস্ক্রাইবার ভাইরা আমাকে দিয়েছে। তো লাস্ট ব্যাচে 10 জন করে ছাড়া হয়েছে, কিছু ব্যাচে 6 জন করে ছাড়া হয়েছে, কিছু ব্যাচে 6 জন করে ছাড়া হয়েছে। তার মধ্যে কোনো ব্যাচে 2 জন ফিট হয়েছে, কোনো ব্যাচে 1 জন ফিট হয়েছে, কোনো ব্যাচে 4 জন ফিট হয়েছে, কোনো ব্যাচে 3 জন ফিট হয়েছে। তো তোমাদের গড়ে যদি ধরতে যাও তো 50% ফিট হচ্ছে। চেস্টে তোমাদের একটু কড়াকড়ি হচ্ছে, চেস্ট ফোলানোতে, ঠিক আছে। নর্মালি চেস্ট তোমাদের বলছি, নর্মালি চেস্টই দাঁড়াবে। তোমার চেস্ট 87 সেন্টিমিটার হোক বা 88 সেন্টিমিটার হোক বা 85 সেন্টিমিটার হোক, তোমার অত চেস্ট দেখানোর দরকার নেই। তোমার নর্মাল যেটা 78 লেখা আছে 78ই দেখাও, তাহলে তোমার ফোলাতে খুবই সুবিধা হবে। ওকে, একদমই নর্মালি করে নেবে, যত চেস্টটাকে মানে নর্মাল লুজ করে নেবে চেস্টটা তোমার কিন্তু তত মানে 70। তোমার এখন চেস্ট রয়েছে 82, তোমার 4 সেন্টিমিটার কিন্তু বেশি রয়েছে। 4 সেন্টিমিটার তুমি অটোমেটিক কমাই নাও না, তুমি কমালে কিন্তু কমাতে পারবে, ঠিক আছে। তো একটুভাবে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, ফিতা দিয়ে মাপে কীভাবে তোমার কমছে, ওইভাবে ওই পজিশনে তুমি দাঁড়াবে, ওখানে দেখবে 4 সেমি 3 সেমি কমে যাবে। তখন তোমার ফোলাতে 5 সেমির জায়গায় তুমি 7 সেমি 8 সেমি ফোলাবে। বেশি ফোলালে তো তোমার ক্ষতি নেই, কিন্তু চেষ্টা যদি বেশি দেখিয়ে দাও, পরে যদি না ফোলাতে পারো, সেটাই তোমার কিন্তু ডিসকোয়ালিফাইয়ের মেন কারণ হয়ে যায়। কথাগুলো মন দিয়ে শুনবে, অনেক কাজে দেবে। তো এই কারণেই বলছি, পাস ফেলের সংখ্যা তোমাদের 50% রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যদি জুতো পরে কমফোর্টেবল হও তো জুতো পরে দৌড়াও, খালি পায়ে কমফোর্টেবল হলে খালি পায়ে দৌড়াও, কারণ মাঠ রয়েছে একদম দারুণ মাঠ রয়েছে। যারা মাঠে প্র্যাকটিস করো বা হাই রোডও প্র্যাকটিস করো, তোমরা আরামসে মাঠ করে দেবে, কোনো রকম ভয় পাবে না। 200 মিটার ট্র্যাক বলে কোনো এমন ট্রাপ নেই, ঠিক আছে। কারণ আমিও রানিং করি, আমিও জানি যে 200 মিটার ট্র্যাক আছে বলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি নিজে এখন যে গ্রাউন্ডটা প্র্যাকটিস করছো সেখানে 200 মিটার ট্র্যাক একটা বানিয়ে নিতে পারো ফিতা দিয়ে মাপে, যাদের দেরি রয়েছে সেকেন্ড ফেজে। তো তোমরা সেই গ্রাউন্ডটা দেখে নিতে পারো, একদিন জাস্ট টাইমটা চেক করে দেখো যে তোমাদের টাইমটা ঠিক হচ্ছে কিনা। তোমাদের যদি 6:40-এও যদি তোমার মাঠ হয় তোমার গ্রাউন্ডে, তাহলে তুমি কিন্তু এই আবগারি পুলিশের মাঠে এসে 6:30-এ করে দিতে পারবে। কারণ সেখানে বেশি ছেলের সাথে যখন কম্পিটিশন হয়, অটোমেটিক কিন্তু তোমার দমটা দেখবে তখনকার একটু বেশি, মানে হার্টবিট বেশি বাড়ে। তো সেই ক্ষেত্রে তোমার দম এইটা কমে যায় কিন্তু টাইমটা, ঠিক আছে।
তো যারা আবগারি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভিডিও দেখে বা আমার ভিডিও যারই ভিডিও দেখো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। রিল্যাক্স যাও, রিল্যাক্সে যায় তুমি পিইটি পিএমটি দাও। কেউ আশা করি তোমরা কেউ বাদ হবে না। যারা ফিট রয়েছে তাদের তো ফিট 100%ই ফিট হবে। এবার যাদের ওয়েট কম বেশি রয়েছে সেটা হচ্ছে তার এই কপালের উপর ছেড়ে দাও, কারণ তোমাদের অনেক দিনই টাইম দেওয়া হয়েছিল। আর টাইম দিলে তোমাদের শরীর সমস্ত কিছু ফিট ছিল, এখন বলে কোনো কারণ নেই। সবারই ভাগ্যের দোষ, কারণ কোভিড-19 আসার কারণে তখন সবাই ফিটই ছিল। কোভিড-19 আসার কারণে বাড়িতে বসে থাকে সবাই মোটা হয়ে গেছে বা সবারই ওয়েট কিন্তু বেড়ে গেছে অলরেডি, ঠিক আছে। আমার হোক তোমার হোক সবার কিন্তু দেখবে প্রায় ওয়েট কিন্তু বেড়ে গেছে। তো সে কারণে তোমরা একটু কয়েকদিন দৌড়ে নাও, তো সেই ক্ষেত্রে তোমাদের ওয়েট কমে যাবে। আর যাদের ওয়েট কম রয়েছে তারা একটু জল খেয়ে নিতে পারো মাঠের আগে, এমনভাবে কিছু খাবার খাবে যেন মাঠে দৌড়াতে যেন অসুবিধা না পড়ো, ঠিক আছে। তোমাদের মাঠ কিন্তু আজ কিন্তু 6টা 6:30 পর্যন্ত মাঠ হয়েছে, ওকে। লাস্ট ব্যাচ 6:30টার দিকেও দৌড়িয়েছে, সেই ভিডিও এসেছে, সেই ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। তো কিছুক্ষণের পর তোমাদের এই চ্যানেলে তোমাদের পাবলিশ করে দেবো সেই ভিডিওটা। তো ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের যত সমস্ত প্রশ্ন ছিল আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছো ভিডিও থেকে। কেউ ভয় পাবে না, আমি আবারও বলছি কেউ ভয় পাবে না। রিল্যাক্স যাও, ভিডিও দেখে কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। কে কী বলছে যে 1 সেমি বাড়িয়ে রেখেছে হাইট, তোমাকে ওগুলো তো কথায় কান দিতে হবে না। তোমার যদি 167 সেন্টিমিটার হাইট হয়ে থাকে, তুমি 167 সেন্টিমিটারই সেখানে হয়ে যাবে, ফিট হয়ে যাবে, টেনশন কেউ করবে না, ওকে। তো ভিডিওটা এইটুকুই ছিল। দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।